আজ বানাবো বিয়েবাড়ির সকালে জলখাবারের আলুর তরকারি। বাড়িতে যখন খেতাম আগে তখন খালি ভাবতাম এত সুন্দর আলুর তরকারি কি করে বানায়। একদম সেম টু সেম আলুর তরকারি আমিও বানাতে পারি। সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই সুস্বাদু আলুর তরকারিটা তৈরি করা যায়। এই আলুর তরকারির সাথে লুচি পরোটা খেতে খুবই ভালো লাগে। কড়ায় তেল দিয়ে দিলাম। আলুর তরকারি বানানোর আগে মেয়ের জন্য একটু আলু ভেজে নেবো। শরীরটা একদমই ভালো নেই, ও আলু ভাজা খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য একটু বানিয়ে নিলাম। এবারে দেখো ওই তেলের মধ্যেই সামান্য একটু পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে নিলাম। টমেটোর মধ্যে দিয়ে দেবো নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তো লঙ্কা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। করে আলুটাকে ভাজতে হবে নুন আর একটু হলুদ দিয়ে। তরকারিতে কিন্তু আর কোনো রকমের মশলা অ্যাড করা যায় না। অন্য মশলাগুলো অ্যাড করলে তরকারির স্বাদ কিন্তু একদম পাল্টে যায়। করে মশলা দিয়ে ভাজার পর দেখো কড়াই জল ঢেলে দিয়েছিলাম আর লাস্টে দিয়ে দিলাম একটু ধনেপাতা, দিলে আরো খেতে ভালো লাগে। আজ আমার কাছে ধনেপাতা নেই, তাই আমি দিতে পারলাম। রেডি হয়ে গেছে বিয়ে বাড়ির স্টাইলের আলুর তরকারি। তো ঝটপট লুচি পরোটা দিয়ে বানিয়ে খেয়ে ফেলো। তো যাওয়ার আগে আমায় সাবস্ক্রাইব করে দিও।